আজকে আমরা আছি নদীর পাশে। তো আমরা আজকে জানার চেষ্টা করব নদীর পানির বিওডি সিওডি এবং বিওডি সিওডিকে আমরা আসলে কীভাবে নির্ণয় করতে পারি। যদি এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, বাট আমরা সেটাকে বুঝবো যে আসলে বিওডি সিওডি মূলত কী বোঝানো হচ্ছে। তো বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো এটা শুধু অর্থটা বললেই হবে না, আমাকে বুঝতে হবে এই বিওডি সিওডির ভিতরের মূল বিষয়টা কী। দেখো, নদীর পানিতে বিভিন্ন রকম বর্জ্য থাকতে পারে। কেমন বর্জ্য থাকতে পারে দেখতে পাচ্ছ। ধরো এইখানে একটা মৃত গাছের অংশ পড়ে আছে বা কচুরিপানা পড়ে আছে, যেগুলো আলটিমেটলি হয়তো মারা যাবে বা মারা গিয়েছে। এর বাইরে মৃত প্রাণী থাকতে পারে, যেমন মাছ বা অন্যান্য প্রাণী। এর বাইরে থাকতে পারে বিভিন্ন প্রাণীর যে বর্জ্য। আমার পাশেই আছে, এখানে কিছু বর্জ্য পড়ে আছে, সেরকম এগুলো নদীর পানিতে গিয়ে পড়তে পারে। সেগুলোকে বলছি আমি অর্গানিক বর্জ্য বা অর্গানিক দূষক বলতে পারো। তো সেগুলোকে যখন পানিতে থাকা ব্যাকটেরিয়াগুলো ডিকম্পোজ করবে বা পচিয়ে ফেলতে চাইবে তাদের প্রয়োজনীয় অক্সিজেন, তাহলে অর্গানিক দূষকগুলোকে পচিয়ে ফেলতে পানিতে থাকা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া যে পরিমাণ ডিজলভ অক্সিজেনকে গ্রহণ করে বা ব্যবহার করে তাকে বলছি আমি বিওডি। আর সিওডির ক্ষেত্রে কী বলবো, সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে শুধুমাত্র অর্গানিক বর্জ্য না বা অর্গানিক দূষক না, সাথে করে ইনঅর্গানিক বা সকল কেমিক্যাল দূষক চলে আসতে পারে, যেমন কার্বন বেসড দূষক, নাইট্রোজেন বেসড দূষক, সালফার বা ফসফেট বেসড দূষক। তারা কি করে, তারা পানিতে থাকা এই দূষকগুলো যেগুলো থাকে সেগুলোকে ব্যাকটেরিয়াগুলো তোমার ডিকম্পোজ করে বানিয়ে ফেলে অক্সাইডে। তো সেটা করতে গিয়ে তারা যে পরিমাণ ডিজলভ অক্সিজেন ব্যবহার করে তাকে বলা হয় সিওডি। তো বুঝতে পারছো, বিওডিতে শুধুমাত্র বায়োলজিক্যাল যে দূষকগুলো সেগুলোকে ডিকম্পোজ করা হয়, বাট যেগুলো সিওডি সেগুলোতে করা হয় বায়োলজিক্যাল সাথে করে কেমিক্যাল বা সকল ধরনের দূষককে তোমার ডিকম্পোজ করা হয়। তাহলে এখান থেকে বলতে পারি যে নদীর পানির সিওডি বিওডি থেকে বেশি হয়ে থাকবে।